আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত। আজকে মুরগির বয়স 30 দিন। আজকে রানীক্ষেত বুস্টার ভ্যাকসিনটা দিব আমরা। তো আমি কী কী ভ্যাকসিন দেবো সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। রানীক্ষেত ভ্যাকসিন দিলাম, MA5, হ্যাঁ MA5 ক্লোনটা দিলাম, MA5 ক্লোন 30 এটা দিলাম 1000-এর। তো আমার এই যে এটা হাইব্রিড বাচ্চা, এ দেখেন হাইব্রিড বাচ্চাগুলো আজকে 30 দিন বয়স, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই দেখেন পানি দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কি করবে, পানি খাওয়া শুরু করে, দেখেন পানি দিয়ে চলে গেছে আর খাওয়া শুরু করছে। তো বাচ্চা পানি খাওয়ার চাহিদা আছে, খাদ্য খাওয়ার চাহিদা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ রানীকে বুস্টারটা আজকে দিয়ে দিলাম। তারপর মাঝখানে সর্দির ডোজ চলছে মুরগির। তো তারপরে রানীক্ষেত ভ্যাকসিনটা দিলাম। রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা অবশ্যই সর্দির ডোজটা করে নেবেন, কেন সর্দি যদি মুরগির ভিতরে থাকে তাহলে রানীক্ষেতের ভ্যাকসিনটা কাজ করবে না। তো আলহামদুলিল্লাহ মুরগির বয়স 30 দিন হয়ে গেছে, মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই হলো হাইব্রিড মুরগির অবস্থা। তো এই হলো আজকে মুরগির অবস্থা। তো ভ্যাকসিন দিলাম আর কি, হাইব্রিড আছে আমার 2500, ওখানে আমি 3000-এর ডোজ দিলাম, আর সোনালি আছে 35, ওখানে 4000-এর ডোজ দিলাম। এইভাবে রানীক্ষেতটা রানীক্ষেত তো একবার দিছি, এবার বুস্টারটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। এটা বুস্টারটা হয়ে গেল, এখন মনে করেন টেনশন মুক্ত। তো ইনশাল্লাহ মুরগির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মুরগি আমার অনেক সুস্থ ইনশাল্লাহ। এখন মুরগি তো বড় হয়ে গেছে, 30 দিন বয়স হচ্ছে। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার কি কি করব এটা আমি দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।